সুপ্রিয় অ্যাডমিশন প্রত্যাশী যোদ্ধাগণ, অনেকেই জানেন আবার অনেকেই হয়তো বা জানেন না। আজকে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং বাংলাদেশের প্রেক্ষাপটের সবচাইতে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সবচাইতে এলিট পরীক্ষা যাকে বলা হয় সেই পরীক্ষাটি হচ্ছে বিসিএস পরীক্ষা। এই বিসিএস পরীক্ষার প্রশ্নের আলোকে একটি কথা বলা যায়, যারা স্লো অ্যান্ড স্টেডি অর্থাৎ কনসিস্টেন্সি ধরে রাখে তারাই ভালো করে বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ আপনাকে নিয়মিত পড়তে হবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবে। কয়েকদিন খুব পড়লাম, তারপর দেখা গেল 2 মাস 3 মাস চলে গেল, পড়ার কোনো খবর নাই। এইরকম প্রস্তুতি নিয়ে যারা আজকে ঢাকায় গিয়েছিল অধিকাংশই খালি হাতে অর্থাৎ ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন। সুতরাং অ্যাডমিশনের ক্ষেত্রেও আপনাদের একই প্যাটার্ন ঘটবে এবং বর্তমানে আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে যে খুব দ্রুত পরীক্ষাগুলি হয়ে যাচ্ছে। প্রতিটা পরীক্ষায় আস্তে আস্তে সময় কমে যাচ্ছে এবং রেজাল্ট দ্রুত দিচ্ছে। সেই হিসাবে আপনাদেরকে এই সব কথাগুলি মাথায় রেখেই প্রিপারেশন নিতে হবে। তো আমরা ক্লাসটা শুরু করি। গত 2টি ক্লাসে আমরা পড়েছিলাম যে একাধিক সাবজেক্ট কিভাবে যুক্ত হলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্যাটার্ন বসাবো এবং ভার্বগুলি কোন সাবজেক্টকে অনুসরণ করবে আবার কোনটাকে অনুসরণ করবে না। গত 2 ক্লাস আমরা এইভাবে নিয়েছি। আজকে আমরা দেখব একটা চমৎকার প্যাটার্ন, যেটা দেখতে প্লুরাল কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এই ওয়ার্ডগুলি আমরা আজকে একটু প্রথমে দেখব, তারপর আমরা প্রবাদ পড়ব। প্রথম ওয়ার্ডটা যদি আমরা লিখি নিউজ, সবশেষে একটা এস যুক্ত, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স গণিত, ফিজিক্স, সাবজেক্টের নামটা আগে লিখে নেই, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, পলিটিক্স। লাস্ট একটা ওয়ার্ড, একটা নতুন ওয়ার্ড হতে পারে অনেকের জন্যই, গ্যালোজ। গজফল আকার দিয়ে বানানটা হয়, এটার অর্থ হচ্ছে ফাঁসি কাষ্ট। প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এস সংযুক্ত এবং সাধারণত আমরা জানি এস যখন সংযুক্ত থাকে ওয়ার্ডগুলি প্লুরাল হয়ে যায়। নর্মালি যদি আমরা এগুলাকে বিবেচনা করি প্লুরাল হওয়ার কথা নর্মাল সেন্সে, কিন্তু এই শব্দগুলি আমাদের মনে রাখতে হবে, এই শব্দগুলি থাকলে সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। সিঙ্গুলার হবে। কয়েকটা ওয়ার্ড আমরা মুখস্থ করে ফেলি। নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, গ্যালোজ। নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, গ্যালোজ। খুব বেশিক্ষণ লাগার কথা না মুখস্থ করতে। এইখান থেকে আমাদের অ্যাডমিশনে এবং বিসিএস এর উভয় জায়গাতেই প্রশ্ন আসে। জাস্ট একটা উদাহরণ দিই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন থেকে, নো নিউজ গুড নিউজ। এটা হচ্ছে জগন্নাথের অ্যাডমিশন নিয়ে এসেছিল। আনসারের ধরে নেই আমরা ইজ, আর ইত্যাদি ইত্যাদি থাকবে। আমাদের মূল ফোকাস হচ্ছে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যেহেতু আমরা বললাম যে নিউজ এস যুক্ত থাকলেও সিঙ্গুলার হবে, আমাদের অপশন হবে ইজ। অর্থাৎ নো নিউজ ইজ গুড নিউজ। কোনো খবর যদি না আসে ধরে নেওয়া যায় খারাপ কিছু ঘটেনি, ভালো অবস্থানেই আছে, এই হিসাবে এটা ব্যবহৃত হয়। নো নিউজ ইজ গুড নিউজ। এটা প্রবাদ হিসেবেও আসে। অর্থাৎ নিউজের পরে আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। আরেকটা লাইন আমরা একটু দেখব, সেটা হচ্ছে কোনো কিছুর নাম, সাধারণত যদি দেশের নাম, বইয়ের নাম, অর্থাৎ দেশের নাম, বইয়ের নাম, অনেক সময় সিনেমার নাম, তারপর হতে পারে সংবাদপত্র,
ইত্যাদি নাম যদি প্লুরাল ফরম্যাটেও থাকে সেগুলি আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করব। চলচ্চিত্রের সাথে নাটক হতে পারে, কবিতা হতে পারে, অর্থাৎ নাটকের নাম, কবিতার নাম, এগুলি প্লুরাল ফর্মে থাকলেও সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে একটা বিসিএস এর কোশ্চেন থেকে 26তম বিসিএস এ এসেছিল, আমরা একটু দেখি। দ্য অ্যারাবিয়ান নাইটস, টোটালটা একটা নাম, দ্য অ্যারাবিয়ান নাইটস, বাংলা অর্থ হচ্ছে আরব্য রজনী। চমৎকার অর্থ এটা, আরব্য রজনী। এটা মূলত হচ্ছে একটা বই, বিভিন্ন রূপকথা নিয়ে লেখা। এটার পরে দি অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল গ্রেট ফেভারিট, বাংলা অর্থ এরকম যে এখনো পর্যন্ত এটার জনপ্রিয়তা অনেক। আমরা একটা এ দিতে পারি, বা আমরা যদি লিখি আরব্য রজনী এখনো অনেক জনপ্রিয়, নরমাল আমরা এই অর্থ করতে পারি। এখানে যেহেতু নাইটস প্রথমে আর থাকতে পারে, বি ইজ থাকতে পারে, সি তে উইল থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি যে কোনো আনসার থাকতে পারে। কিন্তু আমরা রুলসটা পড়েছি, যদিও দেখতে প্লুরাল কিন্তু এটা একটা বইয়ের নাম হওয়ায় এটা সিঙ্গুলার বার গ্রহণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আনসার হবে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। স্টিল অর্থ এখনো, এ গ্রেট ফেভারিট মানে প্রিয় বা পছন্দের ক্ষেত্রে। সর্বশেষ আমরা একটা প্রবাদ দিয়ে ক্লাসটি শেষ করব, সেটা হচ্ছে আমরা একটা কথা প্রায় বলি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এটা দুই ভাবে লেখা যায়, হু ইজ টু বেল দি ক্যাট, আরেকটা হচ্ছে হু উইল বেল দি ক্যাট। দুইভাবে প্রচলিত। একটু গল্পটা যাদের জানা নাই একটু 1-2 মিনিট আমরা বলি। সেটা হচ্ছে, এক সময় ইঁদুররা মিটিংয়ে বসলো যে বিড়াল আমাদেরকে খেয়ে ফেলে বা বিড়ালের অত্যাচারে আমরা মুভমেন্ট করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তখন একটা ইঁদুর বুদ্ধি বের করলো যে আমরা বিড়ালের গলায় যদি একটা ঘন্টা বেঁধে দেই, বিড়াল যখন আসবে আমরা টের পাবো এবং পালিয়ে যাব। তখন বাকি ইঁদুরগুলি হাততালি দিচ্ছে যে না, খুব ভালো একটা পরামর্শ আমরা পেলাম। তখন একটা বয়স্ক ইঁদুর উঠে দাঁড়ায় এবং বলে, মতামত খুবই যুক্তিসঙ্গত, এতে আমরা বিড়ালের হাত থেকে বাঁচতে পারবো, কিন্তু কথা হচ্ছে ঘন্টাটা বাঁধতে কে যাবে বিড়ালের গলায়, কারণ যে ঘন্টা বাঁধতে যাবে বিড়াল তাকে খেয়ে ফেলবে। তখন সবাই বুঝতে পারে যে এটা বলা সহজ কিন্তু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, কারণ বিড়ালের গলায় ইঁদুরের দ্বারা কখনোই ঘন্টা বাঁধা সম্ভব নয়। এটা রূপক অর্থে আমরা এইভাবেও বলতে পারি যে বলা সহজ করা কঠিন। এটার ভাবার্থমূলক অনুবাদের ক্ষেত্রে এই ইংরেজিটা আমরা দিতে পারি, হু উইল বেল দি ক্যাট অথবা হু ইজ টু বেল দি ক্যাট। ওকে, আমরা ক্লাসটা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। 5টা ওয়ার্ড আমরা লিখলাম, সাধারণত পরীক্ষায় এই 5টা ওয়ার্ড থেকেই আসে। আরো বেশ কিছু শব্দ রয়েছে, আমরা অতিরিক্তগুলো আপাতত নিচ্ছি না। নিউজ, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স মানে গণিত, ফিজিক্স, পলিটিক্স, গ্যালোস, ফাঁসিকাষ্ট, এই ওয়ার্ডগুলি দেখতে প্লুরাল মনে হলেও এরা সিঙ্গুলার হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দিলাম, নো নিউজ ইজ গুড নিউজ। তারপর আমরা একটা রুলস দেখলাম, দেশ, বই, চলচ্চিত্র, সংবাদপত্র ইত্যাদির নাম দেখতে প্লুরাল মনে হলেও সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা একটা উদাহরণ দিলাম, দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা টোটালটা একটা বইয়ের নাম,
যার নাম হচ্ছে আরব্য রজনী, ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। এখানে ভার্ব হিসেবে আমরা স্টিল এই ইজ ব্যবহার করেছি, কারণ অ্যারাবিয়ান নাইট দেখতে প্লুরাল হলেও এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। এটা 36 বিসিএস এর একটা কোশ্চেন ছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অন্যান্য পরীক্ষায় অসংখ্যবার এসেছে। লাস্ট আমরা যেটা বললাম যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা দুই অর্থে ব্যবহৃত হতে পারে, যে বলা সহজ করা কঠিন। ইংরেজি হচ্ছে দুটোই সঠিক, হু ইজ টু বেল দি ক্যাট অথবা হু উইল বেল দি ক্যাট। আমরা যে কোনো দুটি শিখে রাখবো, যে কোনো একটা লিখবো। তো আজকে এই পর্যন্তই। সবার কাছে রিকোয়েস্ট, নিয়মিত পড়তে হবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষাগুলি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সময় মতো হয়ে যাচ্ছে। আগের মতো আর পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই। ওকে, আগামীকালকে আমরা এক্সাম নেব এই কয়েকটি ক্লাসের। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।